आज के বয়স্ক পেশেন্টদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে এলাম, সেটা হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। তা ভ্যাকসিন সাধারণত আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, কিন্তু রেকমেন্ডেশন বলছে বয়স বাড়ার সাথে সাথে পেশেন্টদের কিন্তু কিছু ভ্যাকসিনেশন দেওয়া জরুরি। তো অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের মধ্যে অনেকগুলো ভ্যাকসিনই আমরা দিই। তা আজকে এই ছোট্ট ভিডিওটাতে ইম্পর্টেন্ট মেইন কটা ভ্যাকসিন নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা কাদের দেবো? যাদের পেশেন্ট, all the adult patients more than 60 years of age irrespective of any comorbidity are eligible for vaccination। মানে 60 বছর বয়সে বেশি কোনো মানুষ, তাদের কোনো কোমরবিডিটি না থাকলেও তারা ভ্যাকসিনেশন নিতে পারেন। এছাড়া যাদের কিনা ডায়াবেটিস আছে, যারা ক্রনিক হার্ট ফেলিওরের পেশেন্ট, যারা সিওপিডি আক্রান্ত মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাদের কিডনি রোগ আছে, ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, যাদের কোনো ম্যালিগনেন্সি আছে বা ক্যান্সার, বা যাদের কিনা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে, বা যাদের কোনো এছাড়া কোনো হিমাটোলজিক্যাল বা কোনো শরীরে কোনো অন্যান্য সলিড অর্গান ট্রান্সপ্লান্ট মানে ম্যালিগনেন্সি থাকলেও, হিমাটোলজিক্যাল বা সলিড অর্গান ম্যালিগনেন্সি থাকলেও আমরা সেসব পেশেন্টরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের জন্য এলিজেবল। তা এবার আসবো কি ডোজে দেবেন। ডোজটা দিতে হবে 0.5 ml ইন্ট্রামাস্কুলারলি আমরা ডেল্টয়েড মাসেলে দেব। তা কখন দেব? আমরা সাধারণত বলে থাকি শীত আসার 1 মাস আগে আপনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এই এখন সেপ্টেম্বর অক্টোবর মাস, এটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার জন্য আইডিয়াল সময়। এই ভ্যাকসিন কিন্তু প্রতি বছর নিতে হয়, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেন প্রতি বছর চেঞ্জ হয়। এটা একটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, যেটা কিনা দুটো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ এবং দুটো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বির এগেনস্টে কাজ করে। 2 নম্বর আসি নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিন দুটো টাইপসের হয়। একটা হচ্ছে PCV13, যেটা কিনা বলি আমরা নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন 13। আরেকটা হচ্ছে PPSV23, মানে নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন 23। তা রেকমেন্ডেশন বলছে সমস্ত অ্যাডাল্ট পেশেন্ট 65 বছরের বেশি পেশেন্টদের আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দেব, কিন্তু 65 বছর নিচে হলেও যাদের কিনা সে সমস্ত কোমরবিডিটিগুলো আছে, যেমন ডায়াবেটিস, হার্ট ফেলিওর, সিওপিডি, সিকেডি, ক্রনিক লিভার ডিজিজ বা কোনো ম্যালিগনেন্সি, যেগুলো আগে আলোচনা করলাম, সেই পেশেন্টদেরও কিন্তু আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দেব। তা এই ভ্যাকসিন আমরা কোথায় দেব? 0.5 ml ডেল্টয়েডে দেব, ইন্ট্রামাস্কুলারলি ডেল্টয়েড মাসেলে আমরা এখানে ভ্যাকসিন দেব। তা কিভাবে দেব? প্রথমে আমরা রেকমেন্ড করি যে PCV13 ভ্যাকসিন নিতে। তার 1 বছরের মাথায় আমরা PPSV23 ভ্যাকসিনটা নেবেন। যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়, তাদেরকে আমরা 5 বছর পরে একটি বুস্টার ডোজ রেকমেন্ড করি, বুস্টার ডোজটা রেকমেন্ড করি। 3 নম্বর আসি আমরা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। 3 নম্বর হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিনের ডোজটা কি? এই ভ্যাকসিনের ডোজ হচ্ছে, একটা ডোজ আমরা 0, 1 এবং 6 মান্থ তিনটে ডোজ নেওয়া হয়। ফার্স্ট ডোজটা হচ্ছে ফার্স্ট ডোজটাকে বলি আমরা 0 ডোজ, 1 মাসের মাথায় আমরা সেকেন্ড ডোজ বলি, এবং 6 মাসের মাথায় আমরা থার্ড ডোজ বলি। ভ্যাকসিনটা 1 ml দেওয়া হয়, ইন্ট্রামাস্কুলারলি ডেল্টয়েড মাসেলে দেওয়া হয়। কিন্তু যারা সিকেডি পেশেন্ট, তাদেরকে কিন্তু আমরা ডবল ডোজ দিই ভ্যাকসিনটা। 1 ml বাইল্যাটারালি দিই, 2 হাতে ইন্ট্রামাস্কুলারলি আমরা ভ্যাকসিনটা দিই। আমরা কিন্তু 4টে ডোজ দিই, যেমন ফার্স্ট ডোজ 0 মান্থ, সেকেন্ড ডোজ 1 মাসের মাথায়, থার্ড ডোজ 2 মাসের মাথায়, এবং ফোর্থ ডোজটা আমরা 6 মান্থের মাথায় দিই। আচ্ছা, 4 নম্বর হচ্ছে হার্পিস জস্টার ভ্যাকসিন, বা যেটাকে আমরা শিংরিক্স ভ্যাকসিন করি। এই ভ্যাকসিন কিন্তু আমরা 0.5 ml ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হয় ডেল্টয়েড মাসেলে। এই ভ্যাকসিনের কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। যদি যাদের পেশেন্টরা অ্যাক্টিভ হার্পিস জস্টার হয়েছে, তাদের কিন্তু আমরা ভ্যাকসিনটা দেবো না। বা যেসব পেশেন্টের অ্যাক্টিভ কোনো ইনফেকশন আছে, তাদের কিন্তু আনট্রিটেড টিউবারকুলোসিস আছে, বা যেসব পেশেন্টের অ্যাক্টিভ স্টেজ অফ HIV ইনফেকশনে আছে, বা যেসব পেশেন্টদের কেমোথেরাপি চলছে, বা যারা কিনা খুব লার্জ ডোজে স্টেরয়েড খাচ্ছে, প্রতিদিন অন্তত পেনিসিলিন মোর দ্যান 20 মিলিগ্রাম পার ডে পেনিসিলিন খাচ্ছে, তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশনটা দেবো না আমরা। এই ভ্যাকসিনের সুবিধা কি? এই ভ্যাকসিন হলে আমাদের হার্পিস জস্টারের ইনসিডেন্স কমায়,
পোস্ট হার্পিটিক নিউরালজিয়ার ইনসিডেন্সটা কমায় এবং এর পেনটাও কমায়। হার্পিস হলে যে পেনটা হয় সেই পেনের ইনসিডেন্সটাও কমায়। তাহলে আজ এই মূলত 4টি ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হলো। আজ এখানেই থাক। নমস্কার।